লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। লক্ষ্মী কাকিমার ভোটারের সাপোর্টার দেখেছিস? ঝামেলা করে ভয় না দেখালে হবে না ভাই। চল ভাই, চল। বাড়ি চলে যান দিদি, আপনার ভোট। এই নরেন্দ্রনাথ কুন্ডু, ছুটকা ছুটকা ছুটকা, ওইদিকে ঝামেলা হচ্ছে কি? আরে পুলিশ আছে নিশ্চয়ই, কিছু করবে। এই ভাই 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 গিয়ে দেখ না। না 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 হাস, তুমি যেতে যাও না বাবা, দেখো পুলিশ টুলিশ সব ওদেরই লোক। হ্যাঁ, গিয়ে কোনো লাভ হবে না, বেকার ঝামেলা বাড়বে। একদম ছোট কাকি দাঁড়াও দাঁড়াও, ওরা এইভাবে ভোটের 12টা বাজাবে, সবাইকে ঠিক করে ভোট দিয়ে দেবে না, আমাদের দেখতে হবে। এক্স্যাক্টলি, আমি যাচ্ছি, কেউ যদি আসার হয় আমি ভাই এই যে আছে লক্ষ্মী কাকিমাকে ভোট দেবেন, তাই তো? লাইন খালি কর ভাই, চল চল, লাইন খালি কর। এই দাদু শুনুন, একটা কথা বলে দিচ্ছি, মাথা রাখবেন। কি হচ্ছে এখানে? নমস্কার স্যার, ভালো আছেন স্যার? আমরা এসছি, দেখছি ভোটটা ঠিকঠাক হচ্ছে কি কি ভাই? চল ভাই, আমাদের ভয় লাগাচ্ছে, ভোট দিতে দিচ্ছে না। আরে ও দাদা, এত হইচ হচ্ছে কি জন্য? স্যার আপনি কোনো চাপ নেবেন না, আমাদের দাদা আছে তো, আমাদের দাদা সব সামলে নেবে। আমাদের দাদা সামলে নেবে। এখানে দাদা নাকি? অফিসার ভুল করছে, অফিসার খারাপ হচ্ছে কিন্তু অফিসার। থ্যাংক ইউ অফিসার। তবে স্যার, আমার কিন্তু মনে হয় ওরা আবার অ্যাটাক করতে পারে। আমরা তো আছি ম্যাডাম, যত ঝামেলা হবে সব সামলা দেবো তো আমরা। থ্যাংক ইউ স্যার। মা একদম চিন্তা করবেন না, মাকে আটকাবে এত সাহস? চলো একবার স্লোগানটা হয়ে যাক, ফুল অন এনার্জি। বাবারে বাবা, আমি আর পাচ্ছি না, আমার অস্থির অস্থির লাগছে, আমার যেন শরীর খারাপ লাগছে। কি হতো আমাকে নিয়ে গেলে? হ্যাঁ, আমাকে যেতে দিল না, আশ্চর্য। এখন আমি কি করি? বাপ, কি হলো? পাচ্ছি না মা। কেন, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? হ্যাঁ, আরে না না না, শরীর খারাপ কেন লাগবে? তুমি যেভাবে পাই 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 করে হাঁটছো, হাত ধরছে। তা তোমাকে কে বলেছে আমার পেছন পেছন ছুটতে?
তা কি করবো? যেভাবে গজগজ 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 করে যাচ্ছ, আমি সাহস করে কিছু বলতেই পারছি না। আরে গজগজ করবো না তো কি করবো বলো তো? হ্যাঁ, আমাকে একা রেখে দিয়ে চলে গেল নিজেরা ভোট কেন্দ্রে, আমি চলে যাই। এই মা, না না না, একদম না। বন্টি বারবার করে তোমাকে বারণ করে দিয়েছে, বাড়ির বাইরে তোমার পা রাখা নট অ্যালাউ। দেখো দুষ্টু লোকগুলো আছে, ওরা বাই চান্স যদি তোমাকে অ্যাটাক করে, যদি একটা বড় সড়ো দেখে ঝামেলা বাঁধায়, ওতেই হবে না। বাড়ির মানুষ বাড়িতে বসে থাকো। আরে বাবা, ওরাও তো ভোট কেন্দ্রে আছে, বাড়ির মানুষগুলো, তাদেরকে যদি কিছু করে তখন? আর তো কোনো উপায় নেই মা। তুমি এখন ঠান্ডা মাথায় বসো, আমার কাছে একটা আইডিয়া আছে। তুমি মাথাটা ঠান্ডা করো, আমি একটু আদা চা টুক করে করে আদা চা খাবো না, ভোটে হেরে গেলে এমনি নাক কাটা যাবে, আদা দিয়ে চা খাচ্ছি। এইসব আমার সামনে একদম বলবে না, ভোটে হেরে যাবে নাক কাটা যাবে। তুমি নিজেও জানো সব কটা মানুষ তোমার ফলে রয়েছে, কি করে এই কথাটা বলছো? হ্যাঁ ঠিক আছে, ওই দু একটা পচা লোক আছে যারা ওই তোমাকে বাদ দিয়ে বাকি সবাই তোমাকে ভোট দেবে। তুমি জিতছো, লক্ষ্মী কাকিমা সুপারস্টার জিতছে মানে জিতবে। লক্ষ্মী কাকিমা সুপারস্টারকে হারানোর কারা তো বুকের পাটা আমিও দেখে নেবো। মা একটু আনন্দ করো, আরে চিল করো। আমাদের ছোট্ট জুনিয়রটা আসবে, ও কি করে বলে তো বুক ফুলিয়ে বাজবে। কেন? তাহলে ঠাকুর কাউন্সিলর হচ্ছে। বুক ফুলিয়ে এমনিই বাজবে, ঠাকুমা কাউন্সিলর বলে বাজবে? হে মা লক্ষ্মী, তুমি একটু দেখো মা, বাড়ির লোকগুলোর যেন কোনো ক্ষতি না হয়, মা রক্ষা করো। তোর আমি শুই। লক্ষ্মী কাকিমা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, লক্ষ্মী কাকিমা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এবার ভোটে জিতবে কে? লক্ষ্মী কাকিমা জিন্দাবাদ, লক্ষ্মী কাকিমা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আরে ও লক্ষ্মী, শোনো আগে কি হয়েছে, কানটা খোলো। আরে বৌদি, চিন্তার কোনো কারণ নেই, দারুণ ভোট হয়েছে। ঝামেলা ঝামেলা ঝামেলা? আরে ঝামেলা কি বলছো গো মা? সবাই তো বলছে এবারে নাকি সবচেয়ে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। হ্যাঁ বড়দি, কত লোক ভোট দিতে এসেছিল জানো, আর বেশিরভাগ ভোটই আমাদের দিয়েছে। আরে ছোট কাকি কি বলছো এসব? এসব বলো না, পুলিশে তুলে নিয়ে যাবে। সত্যি দিদি, পাড়ার লোক না ভীষণ খুশি। জানো সবাই বলা বলি করছিল যে অনেকদিন পরে এমন একজন মানুষ দাঁড়িয়েছেন যিনি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে, সব খারাপ কাজের বিরুদ্ধে গিয়ে একজন সাধারণ মানুষের মতন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। মা, তোমাকে নিয়ে সবাই এত আনন্দ করছিল, তুমি থাকলে তোমারও খুব ভালো লাগতো। জীবনে আমি প্রথমবার ভোটে দাঁড়ালাম, আর জন্মে কোনোদিন দাঁড়াতে পারবো? আমাকে কেউ একটু যেতে দিলেই না। আমাকে তো বাড়ি থেকে বেরোতেই দিলি না। একজন হুকুম করে গেল আমাকে যেন বাড়ি থেকে বেরোতে না দেওয়া হয়, আর একজন অক্ষরে অক্ষরে পালন করে গেল। কি হতো গেলে? কিছুই তো হতো না। আচ্ছা, এই কারণে রাগ করেছো তুমি? আরে বাবা, আমি কি এমনি এমনি বারণ করেছিলাম বলো তো? তুমি বেরোলে তোমার উপরে অ্যাটাক হতে পারতো নাকি? কিন্তু বড়দি, তুমি তো ইন্টারভিউটা দিতে পারলে না, প্রেস মিডিয়া সবাই তোমায় খুঁজছিল। আর মণিমা, তোমার ওই ছোট কাকি যে ইন্টারভিউ দিয়েছে, ও পার্টি দিয়েছে যা। আরে ওখানে না ওরা জিজ্ঞেস করছিল তুমি কোথায়, তো ছোট কাকি বললো তুমি নাকি ভোটের চিন্তা আশ্রমে চলে গেছো। না বললে যে লক্ষ্মী থেকে বাড়ি থেকে বাকি লোকগুলো টেনে নিয়ে চলে যেত, তারপর যদি কিছু একটা কেলেঙ্কারি হতো। ঝামেলা হয়নি তাই এবার, কিন্তু লক্ষ্মীদের ওপর টার্গেট তো ছিল। টার্গেট তো তুইও হতে পারতিস, তোর ক্ষতি হলে কি হতো? ক্ষতি হলে তো ভালোই হতো, আমার কাজটা এগিয়ে যেত। শুধু আমার কথা ভাবলে চলবে, নিজের কথাটাও তো ভাবতে হবে। এই তো করলো ছোটবেলা থেকে। নিজেকে নিয়ে কোনো চিন্তাই নেই, অথচ অপরের জন্য যা চিন্তা করে তাদের মাথা খারাপ হয়ে যাবে। ভাবি, তুমি যার কাছে নালিশটা করছো সে আরোই নিজের কথা ভাবে না গো।
তাই তো বলে শিয়ানে শিয়ানে কোলাকুলি। এখন বিয়ে মশাই বলে আপত্তি নেই তো? না না, একদমই না। রিয়া, তুমি বিয়ের কার্ডটা দেখেছো? তাই জন্য এখানে আসে। এর প্রথম কার্ডটা আপনাদেরই দিতে এসছি। দাদা কোথায়? আরে উনি তো খুবই ব্যস্ত, আজকে বোধহয় আর ফিরতে পারবেন না। সে কি, তার স্ত্রী ভোটে দাঁড়িয়েছে আর দাদা হাওয়া? আসলে ওনার আড়তে খুব জরুরি কাজ পড়েছে। ওই সুন্দরবন থেকে আজকে মাছ আসবে তো, তার হিসেব নিকেশ মানে উনি না থাকলে হবে না। ওনাকে দাঁড়িয়ে থেকে সব জেনে বুঝে নিয়ে আসতে হবে, ওই জন্য ছুটি নিতে পারবেন না। কাজের জায়গা তো কিছু বলার নেই। যাকে মাসিমার নামে এই কার্ডটা দিলাম। আপনাদের তো আলাদাভাবে আর নেমন্তন্ন করার কিছু নেই। ঠাকুর কাছে এইটুকু প্রার্থনা যে আমরা দুই পরিবার মিলে এই অনুষ্ঠানটা যেন ভালো ভালো হয়ে যায়। আমি গ্রহণ করলাম, এবার একটু মিষ্টি মুখ হোক। না না, আজ আর না, আজ অনেক কাজ বাকি। ছোট ছেলের বিয়ে বলে কথা, তাছাড়া এই বয়সে এত অত্যাচার আর সহ্য হবে? বুঝতেই পারছেন, ছেলের বিয়ে বলে পেটে এমনিতেই অত্যাচার চলবে। বলে আজ আজ আসি। আপনাকে দেখে কিন্তু বয়স বোঝা যায় না বিয়ে মশাই, ভালোই স্ট্রং লাগে। চিনি, ভোটের রেজাল্ট কবে? বিয়ের আগে না পরে? আগেই গো বাপি, বিয়ের 3 দিন আগে রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। এই দিদি ভাই, নতুন জামাইবাবু আজ খেলো না কেন রে? তুই, আমি জানি না, তুই ছাড় তো এসব। মিস তো খুব করছিস ঢং না? কি দিকে তাকাচ্ছ, চুপ কর। বৌমনি, দাদা ভাই, দীপ্ত ওরা এলো না কেন? আমি তো প্রায় রিটায়ারমেন্ট, বুঝতেই পারছো। তাই অব্রর উপরে একটা চাপ তো থাকবেই। তাছাড়া বাড়িতে বিয়ের ব্যাপার তো, ব্যবসা এমনিতেই অ্যাটেন্ড করা যাবে না, তাই বিয়ের আগে এই চাপটা থাকবে। বাপি, বৌমনি আজকে শপিং এ গেছে না? আসলে আপনার বৌমার উপরেই সব থেকে বেশি চাপ পড়ে গেল। ভোট ভোট করে তো হাঁস যেতেই পারলো না। তা তো বটে, তবে হ্যাঁ, এইটুকু অস্বীকার করলে চলবে না, দীপ্ত কিন্তু ভীষণ হেল্প করছে। এটা ঠিক কথা, ও আমাদের বাড়ির পুরো হ্যাংলা জামাই হবে। যা হ্যাংলামো করছে না বিয়ে নিয়ে। না, আজ আমি আসি। রিয়া মা, তোমার উপরে আমি দায়িত্ব দিয়ে গেলাম, এই পরিবার থেকে যেন সবাই সসম্মানে ওখানে পৌঁছে যায়, ঠিক আছে? রিয়া যেন ওই বাড়িতে গিয়ে ঠিক এই আদরটাই পায় বাপি। তুমি ওকে খুব 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 ভালোবেসো, আমি একটু হিংসে করব না। নিজের বাড়ির মেয়েকে তো ওর দাদা মারার প্ল্যান করছে, সেটাতে তো আমি মদতও দিচ্ছি, কিন্তু আমাদের বাড়ির মেয়েটাকে, ওকে ভালো রাখলেই ভালো। আর বাই দ্য ওয়ে, শুনলাম তো ভোট খুব ভালোই কেটেছে, মানে শান্তিপূর্ণভাবেই কেটেছে। হ্যাঁ, গন্ডগোল করার অনেক চেষ্টা করেছিল কিন্তু পেরে ওঠেনি। লক্ষ্মীদাস বলতে তো এমনি পাড়ার লোক অজ্ঞান। আপনাকে কেউ আটকাতে পারবে না লক্ষ্মীদাস, আপনি কাউন্সিলর হবেনই। আপনার মুখে ফুল চন্দন পড়ুক বিয়ে মেশে। একটা কথা কিছুতেই আপনাদের এতদিনে বলতে পারি,
মানে লজ্জাই বলুন না, এত অন্যায় করেছি আমরা, মানে সেই জায়গা থেকে কিছু বলতে পারিনি। আরে বলে ফেলুন, মা লক্ষ্মীর কৃপায় তো সবকিছুই ভালো হচ্ছে, এটাও ভালোই হবে। এতদিন আমি যা বুঝলাম, আমার অ্যানালিসিসে এই যে গন্ডগোল সবটাই তো ব্যবসা নেই। ফলে ভাবছিলাম একটা প্রস্তাব দেব যে দুটো ব্যবসাকে যদি আমরা এক করে দিই, অ্যামালগামেশন কেমন হয়? আবার ব্যবসার কথা বলছে কেন? এই বিয়েটার মধ্যে ওরা কি তাহলে স্বার্থ খুঁজছে? হে ভগবান, আমার আশঙ্কা সত্যি নাকি? সেটা যেন না হয় ঠাকুর, তুমি দেখে নিও, সেটা যেন না হয়। হংসিনীকে মারার প্ল্যান করছে, আবার এদিকে ব্যবসার কথা বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ডেফিনেটলি অসময়ে এই কথাটা বলেছি, এটা আমি জানি। দেখুন, এইসব দায়িত্ব আমি এখন আপনার মেয়ের ওপরেই দিয়েছি। ওই যে আপনি বললেন না, আমি এখন বয়সের খাতায় নাম লিখিয়েছি আরাম করার জন্য। বাবা এইসব কথা পরে হোক, এমনিতে ওরা সারাক্ষণ ভোটের ওখানে থেকেছে, ওদের খিদে পেয়ে গেছে, ওদের একটু ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করি না? আমার ভীষণ পেটে দৌড়চ্ছে। মা মা এই দলে কিন্তু আমরাও আছি, হ্যাঁ আমাদেরও খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা করছি। দাদা, আপনি কিন্তু আজকে খেয়ে যাবেন। না না, ধন্যবাদ। কি ম্যাডাম, খুব টায়ার্ড তো? ভীষণ। ভোট তো মিটলো তাহলে, আর আমার মা তো জিতছে। আজকে রাতে কিন্তু ভালো ঘুম হবে। আজ ঘুম অসম্ভব। জানতাম অসম্ভব। লাস্ট কদিন কাজের চাপে তো একদমই সময় পাওয়া যায়নি। আজকে রাতে এই, এটা আরোই অসম্ভব। আজকে রাতটা আরো ভাইটাল, কালকে রেজাল্ট। প্রকৃতি জিতবে জানি, কিন্তু তবু একটা অফিসিয়াল রেজাল্ট না বেরোনো অব্দি টেনশন হয় না? আরে বাবা, সেই জন্যই তো আজ একটা উত্তেজনা কাজ করছে না, আর সেই উত্তেজনাতেই তো। বাজে কথা। আমার টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, দেখুন ধরে দেখুন। এত ভয় পাওয়ার কিচ্ছু হয়নি। চারিদিকে যা খবর শুনছি তাতে মায়ের রেজাল্ট কিন্তু খুব ভালো হবে অংশিনী। আর তুমি যদি টেনশন করো তাহলে মা তো আরো টেনশন করবে। এত চাপ কেন নিচ্ছ? আমি আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না আমার ভেতরে কি কি চলছে। মানে আজকের রাতটা জেগে জেগে স্বপ্ন দেখার রাত, তারপর কালকে সকালে রেজাল্ট, তারপর সব স্বপ্ন পূরণ। লক্ষ্মীতে যদি কাউন্সিলর হয়ে যায়, লক্ষ্মীতে জীবনটা পুরো অন্যরকম হয়ে যাবে। যেমন ধরুন, সকালে উঠে বাজারে যাওয়ার বদলে একটা বড় কোনো মিটিংয়ে যাবে, বা কোনো একজন নেতার সাথে হয়তো মিটিং করবে, বা ধরুন কোনো বড় কোনো নেতার সাথে টিভি শোতে যাবে। সংসার আর দোকান ছাড়াও একটা গোটা এলাকার মানুষের মুশকিল আসান হতে হবে। জীবনটা একদম বদলে যাবে। আর যদি না হয় তাহলে এই সমস্ত এক্সাইটমেন্ট, সমস্ত স্বপ্ন সবকিছু থেকে সরে এসে গতানুগতিকভাবে জীবন চলবে। দেখো, দ্বিতীয়টা ভাবার দরকার আছে বলে কিন্তু আমার মনে হচ্ছে না। দুটোই ভাবা থাকুক, তাহলে নিজেকে সহজে সান্ত্বনা দেওয়া যায়। তারপর আমি ভালো ভালো ভাবলাম, সেগুলো হলো না, তা আমি তো কষ্ট পাবো না, সেটা কি তোমার ভালো লাগবে? কি হলো? তাহলে হলো তো দূরত্ব ভঙ্গ। খালি ফিল্মি ডায়লগ। ফিল্মি ডায়লগ না ম্যাডাম, এখন আকাশে বাতাসে আমার কানে কানে শুধু তুমি, তুমি আর তুমি। তুমি এখানে কি হলো, ঘাড়ে লাগলো? কই দেখি 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 দেখি।
এখানে? হ্যাঁ। তুমি আর মা না, দুজনকে নিয়ে আমি পারি না। কই দেখি, এদিকে এসো। কেউ নিজের খেয়াল রাখে না, সারাক্ষণ আমাকে দুজনের খেয়াল রাখতে হয়। তুমি মাকে জ্ঞান দাও আর মা তোমাকে জ্ঞান দেয়। কেউ নিয়মিত এক্সারসাইজ করো না, ওষুধ খাও না। আচ্ছা, ব্যথার ওষুধ লাগবে নাকি ডাক্তারের কাছে নিয়ে যাবো? আরে কোনোটাই না রে বাবা, একটু টান লেগেছিল, এখন একটু বেটার। জলটাও কম খাওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, একটু এদিকে ঘুরে বসো তো, আমি ভালো করে ম্যাসাজ করে দিই। উফ বাবা, আবার ফোন। পত্নী সেবা আমার কপালে নেই, বুঝলে? ধরো ফোনটা। করতেই হবে। ধরো বাচ্চা। ও বাবলা, হ্যাঁ বল, কি বলছিস? এরম হতে পারে? আমরা সন্দেহ করেছিলাম, একদম ঠিক সন্দেহ করেছিলাম। একদম লাস্ট মোমেন্টে সেটা কি করে হলো? ঠিক আছে ঠিক আছে, ওখানেই দাঁড়া, আমি আসছি। আমি ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে বলুন তো? কি বলছে নাকি ভোটের ব্যাপারে কিছু? হ্যাঁ বলছে ভোটের গণনায় কিছু গোলমাল হয়েছে। আচ্ছা, আমি একটা কাজ করছি, আমি আইস প্যাকটা তোমায় দিয়ে যাচ্ছি, তুমি ওটা নিয়ে একটু রেস্ট নাও, ঠিক আছে? আমি আসছি। আরে বাবা দাঁড়াও, আসল কথাটা তো বললো না। বাবলাদা কি বললো, কি হয়েছেটা কি, ঘটনাটা, ঝামেলাটা কি হয়েছে? বলছি, কিন্তু একদম টেনশন করবে না, হ্যাঁ? আর মাকে এখন বলার দরকার নেই সব। মায়ের কাউন্টিং যাতে কম আসে সেরকমই একটা চেষ্টা করা হচ্ছে।